এটা তো একটা অবশ্যই কূটনৈতিক পর্যায়। তার আগে এটা বিচারিক পর্যায়েও কিন্তু। এটা কিন্তু অ ধরে নিয়ে পাঠিয়ে দেবে তা না। ২ দেশের বিচার বিভাগ এর মধ্যে কাজ করে। এবং ২০১৪ সালে বাংলাদেশের সঙ্গে ইউএইর একটা বন্দি বিনিময় চুক্তি হয়েছে। সেই চুক্তির আলোকে তাকে এখানে নিয়ে আসা খুব সহজ। এটা এমন কঠিন কিছু না। আ এবং দুবাই এমন নয় যে আ শুধুমাত্র অ যেটা আমরা বলতেছি যে দস্যুদের বা আ এটাকে বলবো ক্রিমিনালদের একটা আশ্রয়স্থল। সে জায়গায় একটা কোনো দেশ যদি চায় তার বড় ধরনের ক্রিমিনালকে যদি নিয়ে আসার ক্ষেত্রে কূটনৈতিক পর্যায়ে সেটা কিন্তু অনেক কার্যকর। আপনি আপনার ইভেন আপনার বিরুদ্ধে কেউ কিছু বলছে ওইখানে আপনি যদি এখানে মামলা করেন এবং সেই মামলা যদি আপনি এমবাসিতে পাঠান, এমবাসি যদি তাদেরকে রিকোয়েস্ট করে তাহলে তাকেও কিন্তু বাড়িয়ে দেবে। অনেক বাংলাদেশী, অনেক প্রবাসী আছে যে সন্ত্রাসী কার্যক্রম করে, বাইরে বসে, বসে লেখে। এরাও কিন্তু বিশেষ করে মিডল ইস্টের দেশগুলোতে কিন্তু এদের জন্য অবস্থা টাইট। অন্য দেশে বসে আ মানে পশ্চিমা দেশগুলোতে হয়তো এগুলো নিয়ে খুব কিছু হয় না। তো যাই হোক, আমি মনে করি যে তাকে আনা খুব কঠিন বিষয় না। বাট জামাতের আমি যেটা বললেন যে আমাদের সরকারের কোনো কৃতিত্ব নাই। সরকার কৃতিত্ব নাই বলতে মনে হচ্ছে আগের সরকার পদক্ষেপ নিয়েছিল সেটারই না। তো আগের সরকার যে পদক্ষেপ নিয়ে এই সরকার তো সেটা বাদও দিতে পারে, তাই না? বাদ তো দেয় নাই। বাদ যখন দেয় নাই তাহলে আমরা সব সরকারের কৃতিত্ব ধরবো এখানে আনার জন্য এবং এই স্টেপস নেওয়ার ক্ষেত্রে। তবে চূড়ান্তভাবে তাকে দেশে আনা, তার সাজা দেওয়া সেটার উপরেই মানুষ দেখবে যে আসলে কতটুকু হয়েছে এবং সে যদি সে শুধু আনা না এখানে তাকে নিয়ে বিচার দেওয়াও একটা বিষয়। আমরা তো শুধুমাত্র এনে গ্রেপ্তার করছি আর ধরছি সেটা যদি না থাকে এবং যারা গ্রেপ্তার আছে তারা যাতে তাদের অধিকার পায় সেই বিষয়টা দীর্ঘদিন থেকে আলোচিত একটা বিষয়। ইউনূসের আমলে তো বিচার নিয়ে শঙ্কিত। ন্যায় বিচার নিয়ে তো শঙ্কিত হওয়ার কথাই। ইউনূসের আমলে যে বিচারগুলো হয়েছে এগুলো তো বিতর্কিত। এগুলা সবগুলো যে সঠিক বিচার হয়েছে তা তো না। আপনি দেখবেন যে এগুলা ক্ষমতার পালাবদলে এগুলো আবার পাল্টাও হয়ে যাবে। সো আমরা চাই যে এমন একটা বিচার সেটা ন্যায় বিচার হোক। সেটা খালি রাজনৈতিক মানে প্রতিহিংসার বিচার না হোক। সেটা ন্যায়ভিত্তিক হোক এবং বিচার বিভাগ তার স্বাধীনভাবে কাজ করুক। তাহলে হয়তো এইসব বিচারের ফলাফল মানুষ দেখতে পাবে। আদারওয়াইজ এগুলা শুধু এমনই হবে যে একদল ক্ষমতায় আসবে, তারা করবে, আরেক দল ক্ষমতা এসে ছেড়ে দেবে।